অম্বিকানন্দ মহারাজ, আমি অম্বিকানন্দ মহারাজের কাছে ঠিক যা বললেন অংশুমানবাবু তার প্রতিযুক্তি শুনতে চাই। প্রথমে বলি, এটা গুলিয়ে ফেলার একটা গল্প বহুদিন ধরেই আছে আমাদের। এই গুলিয়ে ফেলাটা যখনই কখনো প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় ভারতবর্ষের মধ্যে, দেশের মধ্যে, রাজ্যের মধ্যে, তখন এ ধরনের গুলিয়ে ফেলা থিওরি আসে। ওই ডিমের কুসুম, দুটি কুসুম ইত্যাদি ইত্যাদি আসে। এখন ঘটনা হচ্ছে একটা আইডিওলজির লড়াই, একটা আইডিওলজি স্পেসিফিক, যে আইডিওলজিতে ময়ূক 4টে শব্দ, বেশি দরকার নেই, কাফের, মুশরিক, মুরতাদ আর মালাউন। এই 4টে শব্দ আমি অন ক্যামেরা বলছি, সবার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, সবাই একটা গুগল বলে বস্তু আছে, তারা একটু করে দেখে নিন এই 4টে শব্দ কোথা থেকে এসেছে, এর সোর্স কী, আর এই 4টে শব্দের ভিত্তিতে কিভাবে বিভাজন করা যায়। এখন কথা হচ্ছে হিন্দু ঐক্য নিয়ে। হিন্দু ঐক্য একটা বড় প্রশ্ন, হিন্দু ঐক্য বড় প্রশ্ন ভারতবর্ষে। তার কারণ আমার পূর্ববর্তী দুপক্ষের বক্তারাই বলেছেন, উচ্চ নীচ, দলিত ইত্যাদি। এটা ঘটনা যে এখনও পর্যন্ত সব মন্দিরে নিম্নবর্ণের হিন্দুরা প্রবেশ করতে পারেন না, সরাসরি এটা অধ্যাপক সাহেব বললেন। আমাদের কয়েকদিন আগে, হয়তো তুমিও খবর করেছো, কাটোয়াতে একটি শিব মন্দিরে প্রবেশ নিয়ে একটা রীতিমতো খণ্ডযুদ্ধ হয়েছে এলাকাবাসী অন্তজ হিন্দুদের, মানে তথাকথিতভাবে যাদের নিম্নবর্ণীয় হিন্দু বলা হচ্ছে। যদিও আমি মনে করি তিনি যে কোনো দাস, দত্ত, চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, তার সারনেম যাই হোক না কেন, তিনি যদি সনাতনী হন, তিনি যদি হিন্দু হন, তার এটাই সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত, তিনি হিন্দু। এর মধ্যে কোনো বিভাজন নেই, কোনো দ্বিধা বিভক্ত নেই। এবার এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়। কেউ রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, কেউ অনুকূল চন্দ্রের আশ্রিত, কেউ বালক ব্রহ্মচারীর আশ্রিত, কেউ নিম্বার্ক সম্প্রদায়ের আশ্রিত, কেউ শাক্ত, কেউ সৌর, কেউ বৈষ্ণব, শততা বিভক্ত। কিন্তু একটা কথা ময়ূক তোমাকে মানতে হবে, আমাদের এখানে আমরা যারা দাঁড়িয়ে আছি আমাদের মানতে হবে, আমাদের এই সনাতন হিন্দু ধর্ম কিন্তু কখনো অন্য ধর্মের ওপরে ঘাড় ধরে কিছু চাপিয়ে দেয়নি, বা আমাদের ধর্ম কিন্তু গজবায়ে হিন্দ করতে বা দারুল ইসলাম কায়েম করার শিক্ষা দেয়নি। এই দুটো শব্দ থেকে তোমরা বুঝতে পারবে এই শব্দবন্ধগুলো কাদের, কারা এগুলো বলে। এবার বলি, আজকের যে পরিস্থিতিতে আজকে এখানে শো হচ্ছে, আমার কাছে বিতান অধিকারী, স্বর্গীয় ভাই বিতান অধিকারী বা সমীরবাবু বেহালার বাসিন্দা, যিনি স্বর্গলাভ করেছেন জঙ্গিদের আক্রমণে, তার সাথে মুর্শিদাবাদের ওই পিতা পুত্র যারা কমিউনিস্ট পার্টি করতেন, হরগোবিন্দ দাস বা চন্দন দাস, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ এরা দুজনেই ইসলামিক হিংসার বলি, জেহাদের বলি, আর এই উগ্র মৌলবাদী ধর্মান্ধ ব্যক্তিদের হিংসার বলি। এদের সঙ্গে মোরালি আমাদের কোনো পার্থক্য নেই। আজকে যারা জৈশে মোহাম্মদের নাম নিয়ে আক্রমণ করছে, যারা লস্করের নাম নিয়ে আক্রমণ করছে, আর যারা ওয়াকফ সংশোধনী আইন কোথায় কি পরিবর্তন হয়েছে তার নামে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে রাস্তায় নেমে গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিচ্ছে, শামসেরগঞ্জ, সুতি, ধুলিয়ান, ফারাক্কা, তাদের কোনো পার্থক্য নেই। আর এই পার্থক্যটা যে নেই, এটাকে কিন্তু ভালোভাবে চোখে আঙুল দিয়ে বোঝাবার সময় এসেছে। সেই জন্য হিন্দু ঐক্য প্রয়োজন। এখন সমস্ত দ্বিধা বিভক্ত সমস্ত সমাজকে এক জায়গায় আসতে হবে। ময়ূক, আমি বৈষ্ণবনগরের ওই পাল্লালপুর ক্যাম্পে, স্কুলের ক্যাম্পে গিয়েছিলাম। ওখানে কালী পুজো করেন যে হিন্দু, তিনিও বিতাড়িত হয়েছেন। ওখানে যার গলায় কণ্ঠিমালা আছে, যিনি হরে কৃষ্ণ জয় রাধে বলছেন, তিনিও বিতাড়িত হয়েছেন। সেখানে একটাই কারণে তারা বিতাড়িত হয়েছেন, তারা হিন্দু, তারা সনাতনী, আর তারা সংখ্যালঘু। আমরা সংখ্যালঘুদের উন্নয়নের কথা বলি না, সংখ্যালঘুদের কথা বলি না। যে দেশ ভারতবর্ষ ধর্মনিরপেক্ষতার কথা আজকে বলছে, সেই দেশটা তো বিভাজন হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হওয়া দেশে 70% পশ্চিমবাংলায় যে সংখ্যাগরিষ্ঠ হিন্দু, তারা যারা বিমাতৃসুলভ আচরণ পাচ্ছে, আজকে কাশ্মীরে যে জঙ্গি আনা হয়েছে, যেটা নিন্দনীয়, যেটা নারকীয়, দুটো আইডিওলজি কিন্তু এক এবং এক। বেশ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।